উন্নত বিশ্বের এ যুগেও যখন ১২০ বৎসর বয়সী আবেদ আলী চাচাকে পাটখড়ি আর বাঁশের চাটাইয়ের সমন্বয়ে তৈরি জরাজীর্ণ খুপড়ি ঘরে থাকতে হয়, তো একজন মানুষের জীবনে এর চেয়ে কষ্টের আর কি হতে পারে। তো বন্ধুরা, আজকে আমরা আসছি এই আবেদ আলী চাচার জীবনের কষ্টের কাহিনী শুনতে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে। আসসালামু আলাইকুম কাকা, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আল্লাহ ভালো রাখছে। আপনার নাম কি? আবেদ আলী। আবেদ আলী। বয়স? বয়স 120 বছর। 120 বছর। তো এই বৃদ্ধ বয়সে আপনার সংসার চলে কিভাবে এখন? খুব কষ্ট। কষ্ট খুব বলতে কষ্টে কিভাবে? চলি। এই যে খাবার দাবার, কাপড় চোপড়, এগুলো কিভাবে কাপড় চলে? চোপড়, নানা জিনিস, কত জিনিস লাগে একটা মানুষের, এগুলো জোটে পারি না। খুব কষ্ট করে চলি। ওষুধপত্র লাগে না? হ্যাঁ, ওষুধপত্র লাগে না আপনার? ওষুধপত্র হ্যাঁ। ওষুধপত্র দিয়ে দিয়ে এই 2 টাকা করে বড়ি খাই, 2 টাকা করে বড়ি খাই। কি কি সমস্যা আপনার এখন? সমস্যা কি? আমাদের এরকম। হাঁপানি ব্যারাম, জি। মহাজালা। হাঁপানি তো খুব কষ্টকর একটা রোগ। খুব ছেলে মেয়ে নাই আপনার? ছেলেমেয়ে আছে, তারা দেখে না? তারা দেখে তারাই চলে না, তাদেরই চলে না। তারাই চলে খুব খুবই। যাক, যেরকম তারপরে তো তারা সাধ্য মতো দেখে আপনাকে আর কি। যাই যাই খাই। তার মানে খুব কষ্টে জীবন পার করতেছেন আপনি। তাহলে এখন আমরা তো আসছি, আমরা একটু একটু সবাইকে সহযোগিতা করি আর কি সাধ্য মতো। কারণ আমরা যেটা পারি সেটা করব। আবার অনেকে আছে এই দেশের বিত্তবান লোক, যারা এই দেশে থাকে, দেশের বাইরে থাকে, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। আমি কি বলুন তাই করলাম, আমার চাষা মানুষ হ্যাঁ, এখন বিদ্যুৎ বুদ্ধি। হ্যাঁ। এখন আপনারা এবং তারা যদি একটু হেল্প করে, আপনাকে সাহায্য সহযোগিতা করে, আপনার জন্য ভালো হয়, তাই তো? আমার কত সই দেবো। অনেক সুবিধা হবে। আমার নাম মোহাম্মদ ইউসুফ আলী। তাহলে এই মুরব্বী আপনার কি লাগে? মুরব্বী আমার বাবা। তো ওনার যে জীবন গল্প শুনলাম খুবই কষ্টের, তা আপনারা দেখেন না? আমরা দেখি যদ্দূর পারি এদ্দূর দেখি। আঙ্গুরি চলার সমস্যা, নদী ভেঙে আসছে এই জায়গার মধ্যে, বাড়ি ঘরও ঠিক মতো করতে পারি নাই। মানে খুবই কষ্ট আর কি। খুবই কষ্টই আর কি, মোটামুটি ভালোই কষ্ট। এখন আমরা যেহেতু আসছি, একটু সাহায্য সহযোগিতা করবো। আমরা তো আর সবসময় দেখতে পারবো না, আমাদের সাধ্য মতো করবো আর কি। এখন অনেকেই আবার আছে দেশে থাকে, দেশের বাইরে থাকে, তারা মানুষকে অনেক সাহায্য সহযোগিতা করে আর কি। এখন আপনাদের তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার? হ্যাঁ, আপনারা যখন আসছেন তাইলে যদি ওদিক থেকে বাইরে থেকে যদি আপনারা একজনের সাথে আলাপ সালাপ করে যদি আনতে পারেন, আমার বাবার পক্ষে অনেক উপকার হয়, অনেক ভালো হবো। আচ্ছা, আমরা চেষ্টা করবো, দোয়া করবেন আমাদের জন্য। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকেন। আচ্ছা।